জাতীয় সংসদ আমাদের কোনো প্রতীক আছে? আলিম সমাজের আমাদের কোনো প্রতীক আছে? মানুষের আমাদের কোনো প্রতীক আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা কর্মসূচির সমর্থনে বিয়ানীবাজারে এক বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। 11 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে প্রথমে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বিএনপির আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির প্রধান সদস্য, সিলেট 6 বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী ডক্টর এনামুল হক চৌধুরী। পথসভায় ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, আগামী বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ। বিগত ফ্যাসিস্ট সরকার চেয়েছিল বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের হত্যা, গুম করে মিথ্যা মামলা দিয়ে চেয়েছিল দেশটাকে তাবেদার রাষ্ট্র তৈরি করার জন্য। আগামী বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই দেশকে, রাষ্ট্রকে, বাংলাদেশকে সৃষ্টি করার জন্য যে ভূমিকাটা উনি পালন করেছেন, রিভল্টের মাধ্যমে সশস্ত্র কার্যক্রম থেকে পরিচালনার মাধ্যমে মুক্তিযোদ্ধার নেতৃত্ব তিনি দিয়েছেন। ওনার সাথে এমএজি ওসমানী সাহেবের নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধার কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই 19 দফার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের রোডম্যাপ তৈরি করা হয়েছিল, যে উন্নয়নের রোডম্যাপের মাধ্যমে আজকে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দুঃখজনক, বিগত 15 বছর 17 বছর আমাদের উপরে, আমাদের বুকের উপরে, এই রাষ্ট্রের উপরে একটি ফ্যাসিস্ট সরকার অবস্থান করেছিল। এটা সত্য কিনা না? এই সরকার আওয়ামী লীগের সরকার, হাসিনার সরকার আমাদেরকে গুম, হত্যা, হাজার হাজার মামলা, লক্ষ্যদা আমাদের লোকদেরকে গুম করে, হত্যা করে চেষ্টা করেছিল এই রাষ্ট্রকে একটি তাবেদার রাষ্ট্র তৈরি করার জন্য, কিন্তু সক্ষম হয় নাই। বাংলাদেশের জনগণ, ছাত্ররা এই দেশকে তাকে বিতাড়িত করেছে। পথসভা ও র্যালিতে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ 2 উপজেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি বিশাল মিছিলে পরিণত হয়। পথসভায় শেষে এক বিশাল র্যালি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে সমাপ্তি হয়। জাতীয় সংসদ আমাদের কোনো প্রতীক আছে? আলিম সমাজের আমাদের কোনো প্রতীক আছে? মানুষের আমাদের কোনো প্রতীক আছে? আগামী জাতীয় সংসদে আমাদের কোনো প্রতীক আছে? পরিকল্পনার জন্য লড়াই করার জন্য আমাদের কোনো প্রতীক আছে? আগামী সংসদীয় নাম্বারের কোনো প্রতীক আছে? খালেদা জিয়ার কোনো প্রতীক আছে? আগামী দিন অনিবার্য রাষ্ট্রের একজন তারেক রহমানের কোনো প্রতীক আছে? সবাই একই সুরে আওয়াজ উঠেছে, একই সুরে এনাম ভাইয়ের, খালেদা জিয়া, তারেক রহমানের সুর উঠেছে, একই সুরে সায়েম আহমেদ, ATV।